আসসালামু আলাইকুম। আজকে আমরা এসি সার্কিটের ৩ নাম্বার ক্লাস আছি। আপনারা যারা পূর্ববর্তী ক্লাসগুলা দেখছেন তাদের জন্য এটা সহজ হবে। আর যারা পূর্ববর্তী ক্লাসগুলা দেখেন নাই, দয়া করে একটু পূর্বের ক্লাসগুলা দেখবেন। তাহলে আপনাদের জন্য বোঝা সহজ হবে, হ্যাঁ? তাহলে দেখেন এই সার্কিট হতে কি বের করতে বলছে? নিচের সার্কিটের লোডের রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার বাহির করো। এটা হচ্ছে আমার কি জেনারেশন, যেখানে বিদ্যুৎ উৎপন্ন হয় বা সাপ্লাই, এখান থেকে সাপ্লাই দিতেছে। আর আমি যে জিনিসটা ব্যবহার করতেছি এটা হচ্ছে আমার লোড, হ্যাঁ? এটা আমার লোড। তাহলে দেখেন এই দুটো আমার লোড, এটা আমার জেনারেশন, আর এগুলো কন্ডাক্টর, এগুলো তার। তারের মাধ্যমে সংযোগ করে এখানে আমি লোডে সাপ্লাই দিছি, হ্যাঁ? তাহলে দেখেন এই লোড কর্তৃক পাওয়ার চাইছে, বুঝছেন? লোড কর্তৃক যদি পাওয়ার চায়, দেখেন এখানে 60 ওহম দেওয়া আছে, আর এটা দেওয়া আছে মিলি হেনরি, হ্যাঁ? তাহলে এটা আমার মিলি হেনরি দেওয়া আছে, অর্থাৎ এল এর মান দেওয়া আছে। তাহলে দেখেন এক্স এর মানটা কি হবে? এক্স এর মানটা হবে 2 পাই এফ এল, হ্যাঁ? তাহলে 2 পাই এফ এর মান আছে কত দেন? 60 হার্টজ, হ্যাঁ? এখানে 60 হার্টজ দেওয়া আছে। বাংলাদেশের ফ্রিকোয়েন্সি 50। আপনি যখন বুয়েটে ম্যাথ করবেন, অনেক ম্যাথে এরকম 60 হার্টজ দেবে। আমরা নর্মালি মানে ফ্রিকোয়েন্সি না দেখে 50 বসে অঙ্ক করে দেবো, কিন্তু এটা অঙ্কটা ভুল হয়ে যাবে আমাদের। এই জন্য ফ্রিকোয়েন্সিটা সবসময় খেয়াল রাখবেন, হ্যাঁ? তাহলে 60 দিলাম, হ্যাঁ? আর এল এর মানটা হচ্ছে 160। 160 এটা মিলি হেনরি আছে, হ্যাঁ? আমরা জানি 1 হেনরি সমান সমান 1000 মিলি হেনরি। তাহলে যখন আপনি মিলি হেনরি দেখবেন, যে কোনো মিলি হেনরি দেখবেন, এটাকে 1000 দিয়ে ভাগ দিয়ে দেবেন, তাহলে আমার হেনরিতে কনভার্ট হয়ে যাবে এটা আর কি, হ্যাঁ? তাহলে আমি এটা হেনরিতে কনভার্ট করে নিলাম। তাহলে আপনি এটা গুণ দিয়ে একটা মান আসবে, হ্যাঁ? এই মানটা আসবে 61.318 ওহম, হ্যাঁ? এই মানটা আসবে আর কি। দেখেন এখানে আমরা এক্সেল সমান 2 পাই এফ এল, হ্যাঁ? এই যে 2 পাই এফ এফ এর মানটা এফ এর মানটা 60 বসাইলাম, ইন্টু এল এর মানটা 160 ইন্টু ট্যান ইনভার্স 3, অর্থাৎ 160 ভাগ 1000, অথবা ট্যান ইনভার্স 3 দিলেও হয়। তাহলে আমরা এটা ওহমে চলে আসলো, হ্যাঁ? যেহেতু এক্সেল এর একক ওহম, এই জন্য ওহম দিলাম। আর আমরা জেডটি বের করতে পারবো আর প্লাস জে অফ এক্সেল সূত্র ব্যবহার করে। তাহলে আর এর মান বসাইলাম, যে এটা রাখলাম, এক্স এর মানটা দিলাম। এটা আমার রেক্টাঙ্গুলার ফর্ম। এখানে যদি কেউ জেডটির আনসার দেয় তবুও হবে, হ্যাঁ? এখানে আমরা অ্যাঙ্গেল আকারে নিয়ে আসলাম, এটা ওহমে দিয়ে রাখলাম, হ্যাঁ? এখন দেখেন আই সমান সমান কি জানেন? বি বাই জেড। তাহলে বি এর মান বসাইলাম, জেড এর মানটা এখানে সুন্দর করে লিখে দিলাম। তাহলে আমি এটা ভাগ করে 1.41 অ্যাঙ্গেল মাইনাস 45.15 দিয়ে রাখলাম। এখন আমাদের বলছে কি অ্যাক্টিভ পাওয়ার বের করো, হ্যাঁ? আপনারা এই জিনিসটা একটু নোট করে রাখবেন। অ্যাক্টিভ পাওয়ার যে কথা, রিয়েল পাওয়ার একই কথা, কনসাম্পড পাওয়ার একই কথা, অ্যাভারেজ পাওয়ার সবই একই, হ্যাঁ? যে কোনোটা চাইতে পারে আর কি, হ্যাঁ? তাহলে আমাদের রিয়েল পাওয়ার বলছে এখানে, তাহলে রিয়েল পাওয়ার, তাহলে আই স্কোয়ার আর, তাহলে আই এর মানটা বসাই দিলাম, আর এর মানটা বসাই দিলাম, ওয়াটে বের করলাম। আর রিঅ্যাক্টিভ পাওয়ার এখানে দেখেন কিউ সমান সমান আই স্কোয়ার এক্সেল, হ্যাঁ? তাহলে আমি আয়ের মানটা বসাইলাম, এক্সেলটা এটা দিয়ে দিলাম। এখানে হিসাব করে দেখলাম 119.9 বার, এটা আনসার, হ্যাঁ? অ্যাপারেন্ট পাওয়ার আমরা বলছিলাম কি এস ইকুয়াল টু বিআই দিয়েও বের করা যায়। বি এর মান দিলাম, আয়ের মান দিয়ে 159.2 বিআই, এটাও একটা আনসার বের করলাম, হ্যাঁ? আমাদের অঙ্কে এই তিনটাই, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, অ্যাপারেন্ট পাওয়ার চাইছিল, আমরা এটা বের করলাম, এটা আনসার। আপনি এটা অন্যভাবে বের করতে পারতেন, পি ইকাল টু বিআই কস থিটা, কিউ ইকাল টু বিআই সাইন থিটা, এস ইকাল টু অ্যাপারেন্ট পাওয়ার ইকাল টু বিআই, এটা দিয়েও বের করতে পারতেন, সমস্যা নেই। সালাম আলাইকুম।